মহিলাদের ফুটবল টুর্নামেন্ট, হ্যাঁ মহিলাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দুর্গাপুরের ডিটিপিএস কলোনিতে। আর আমরা আজকে এখানে এসে গেছি সরাসরি আপনাদেরকে দেখাবার জন্য। এখন ফাইনাল খেলা শুরু হবে, দারুণ খেলা হচ্ছে। টোটাল 8টা টিম অংশগ্রহণ করেছে। কোথায় হচ্ছে আমি বলে দিচ্ছি, এই দেখুন ডিটিপিএস সঙ্গশ্রী ক্লাবেই হচ্ছে এবং ওল্ড কলোনিতে যে মাঠটা আছে, মাঠে আজকে দারুণ একটা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। আর এখানে কিন্তু সামনে ফাইনালের দুটো টিমের এখনই খেলা শুরু হবে। থ্যাংক ইউ। ছবি নিচ্ছি, ফুলটা দাও। থ্যাংক ইউ। তো আমরা অলরেডি লাইভ শুরু করে দিয়েছিলাম, তারপর ওনারা সম্বর্ধনা জানালেন, আপনারা দেখলেন। তো বেশ ভালো লাগছে এখানে এসে। আর আমরা এখন লাইভ দেখাবো, এখানে দুটো টিম অলরেডি ফাইনালে উঠে গেছেন। কোন কোন টিম এখনই শুরু হবে খেলা, তার আগে একটা ডান্স হবে। তো এখানে যারা ফাইনালে উঠেছেন উড়িষ্যা এফসি টিম এবং আরেকটা হচ্ছে গ্রিন বুলেট, তো এই চিত্তরঞ্জনী টিম। এই দুটো টিম অলরেডি ফাইনালে খেলবে। তো একটু পরে সবাই শুনতে পাচ্ছেন তো, সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন। তো আমরা এখন খেলা দেখবো, এখন একটা দারুণ ডান্স আমরা দেখবো, তারপরে ফাইনাল খেলা শুরু হবে। সঙ্গে থাকতে হবে bengal.com এর। মঞ্চটা দারুণ এবং আমি চারদিকটা আজকে ঘুরে দেখাবো। প্রচুর দর্শক আছে। তো আমরা একেবারে মঞ্চের নিচে থেকে নেমে গিয়ে বাকিটা দেখাচ্ছি। সঙ্গে থাকুন bengal.com এর। সকলে কমেন্টস করুন, খেলা প্রেমী সকলেই একটু শেয়ার করবেন যারা খেলা প্রেমী। ওকে, তো এই দেখুন ডিটিপিএস সঙ্গশ্রী ক্লাবের খেলা, যেটা 8টা টিম আজকে অংশ নিয়েছে ফুটবল খেলায় এবং ফুটবল খেলার ফাইনাল টিমের নাম ঘোষণা হয়ে গেছে। দুর্দান্ত হাড্ডাহাড্ডি খেলা চলছে, মানে দারুণ খেলা চলছে, খেলা জমে গেছে। আমরা একটু সামনের দিকে যাব, মঞ্চের ট্রফিগুলো এখানে রাখা আছে। একটু পরেই ফাইনাল খেলা হবে এবং ফাইনালের পরেই বিজয়ী টিম ঘোষণা হয়ে যাবে। কোন টিম জিতলো তাদের কাছে চলে যাবে এই ট্রফি। আপনারা দেখতে পাচ্ছেন বিজয়ী ট্রফি এখানে রাখা আছে। ক্লিয়ার সাউন্ড বলছেন রঞ্জনা ঘোষ, থ্যাংক ইউ। ডিটিপিএস কলোনিতে হচ্ছে খেলাটা, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। মঞ্চের সামনে যাচ্ছি, সমস্ত মান্য ব্যক্তিরা সকলেই আছেন এখানে, দেখতে পাচ্ছেন। এখানে এক্স কাউন্সিলর থেকে শুরু করে এখানে যে সেক্রেটারি আছেন এবং তার সাথে সমস্ত বিশিষ্ট ব্যক্তিজন সকলেই আছেন এখানে, এবং তার সাথে প্রচুর দর্শক আজকে এই খেলা দেখার জন্য ভিড় করেছেন। আমি একটু পরেই দেখাবো, এখানে শুরু হবে ফাইনাল খেলা এবং ফাইনাল খেলা কিন্তু জমে যাবে। মহিলাদের দ্বারা ফুটবল টুর্নামেন্ট একদম দারুণ হচ্ছে খেলা। আমরা কথা বলে নেব। এখানে এটা কিন্তু থার্ড ইয়ার চলছে এবং খেলাটা সম্পর্কে আমরা জেনে নেব কখন শুরু হয়েছে এবং প্রত্যেক বছর হয়, কিন্তু এটা তৃতীয় বছর। তো আমি সেক্রেটারি এখানকার, এই খেলার যে সেক্রেটারি, আমি ওনার কাছে চলে এসেছি, ষষ্ঠী বাউরি ওনার নাম। এবং আমি একটু জেনে নেবো খেলাটা সম্পর্কে, কখন থেকে শুরু হলো এবং কটা টিম অংশ নিয়েছিল। আমি পুরোটা বিস্তারিতভাবে বলি। খেলাটা আমাদের ইন্ডিয়ার 3 নম্বর খেলা, 3 বছর খেলা। আমাদের খেলাটা প্রতি বছরই আমরা ওয়ান ডে করাই, মহিলাদের খেলা। তো আমাদের বিভিন্ন জেলার থেকে, ডিস্ট্রিক্ট থেকে সমাজদেরকে আনা হয়, চেষ্টা করা হয়। তো এই খেলায় আমাদের এবছর 3 নম্বর খেলা, তার জন্য এবছর টিম এসেছেন উড়িষ্যা থেকে, দেবঘর থেকে। ডান্স শুরু হয়ে গেছে। তো এই খেলায় আমরা খুবই উৎসাহিত যে আমাদের এখানকার লোক কলোনিবাসী খুবই পছন্দ করেন। আমাদেরও ক্লাবের থেকে আমরা খুব চেষ্টা করি যে আমরা আশা করি আপনাদের সমস্ত সহযোগিতার মাধ্যমে যেন আর ভালো করে পেরে উঠতে পারি। সেই সহযোগিতা আপনারাও করেছেন। আমি আপনাকে আগেও ফেসবুক লাইভে দেখেছি, আর আমার খুব ইচ্ছা ছিল ফেসবুক লাইভে করে আনা। তাই আমরা এই সমস্ত প্লেয়ারদেরকে আরও উৎসাহিত করতে আমরা চাই, আরও আমাদের মহিলা যে ওমেন্স ফুটবল টুর্নামেন্ট আরও এগিয়ে যাক। আমরাও চাই আমাদেরকেও আপনারা সহযোগিতা করুন, পাশে থাকুন, আমরাও এইভাবে যেন এগিয়ে যেতে পারি, সেই আমাদের সহযোগিতা করবেন। আর আমাদের আজকে 8টা টিমের খেলা আমরা সকাল থেকে শুরু করেছিলাম। 8টা টিমের খেলা থেকে আমাদের আজ সেমিফাইনাল থেকে শুরু করে কিছু বাচ্চাদের ডান্সে আপনারা দেখতে পাচ্ছেন, ডান্স শুরু হয়েছে। আপনারা মাঠে যেতে পারেন, আপনি লাইভ করতে যেতে পারেন মাঠে। হ্যাঁ, তো এই আমাদের লাইভ হচ্ছে সময় আমাদের এই
ডান্সের মাধ্যমে আমাদের আজকের খেলা, 3টে বাচ্চাদের ডান্সের মাধ্যমে আমাদের আজ তারপর ফাইনাল শুরু হবে। আমাদের ফাইনালের 2টো টিমই উঠেছেন। আমাদের আসানসোল চিত্তরঞ্জন এবং আমাদের ঝাড়খণ্ড উড়িষ্যা টিমটা উঠেছেন। এই 2টো টিমকে সকাল থেকে তারা আগের দিন চলে এসেছিলেন আমাদের এখানে। ওনাদের এখানে আমাদের থাকার ব্যবস্থা এবং আমাদের এখানে আগের দিন তারা চলে এসেছিলেন, তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়ার ব্যবস্থা আমরা রীতিমতো আমাদের যতটা চেষ্টা ক্লাবের পক্ষ থেকে, সঙ্গশ্রী ক্লাবের মাধ্যমে আমরা করে এসেছি। হ্যাঁ, আজ ফাইনাল আমাদের মাঠে আপনারা দেখছেন ডান্স আমাদের নৃত্য হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইনাল হতে চলেছে। ইতিমধ্যে আমাদের স্টেজে দেখা যাচ্ছে লোকনাথদা, আমাদের সিনিয়র, আমাদের বড় চেয়ারম্যান ইতিমধ্যে মাঠে আছেন। আর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবারের মতনই এইবারও প্রতি বছরের দর্শক এভাবে থেকে থাকে। হ্যাঁ, ডান্স দেখতে পাচ্ছেন। আর এইভাবে আমরা প্রতি বছরেই করি। আমি লোকনাথদাকেও ডেকে নেবো যদি কিছু বলার থাকে। আমরা একটু পরে কথা বলে নেবো, তার আগে আমি একটু ডান্সটা দেখাই। এই দেখুন বাচ্চারা দারুণ ডান্স করছে মাঠের মধ্যে। আর একটু পরেই ফাইনাল খেলা শুরু হবে, 2 টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। আমরা জানি ফাইনাল খেলা দেখাবো বেঙ্গল.com-এর লাইভে, সঙ্গে থাকতে হবে। দারুণ, এই দেখুন দারুণ ডান্স করছে সবাই। রঞ্জনা ঘোষ বলছেন খুব ভালো লাগছে দাদা, আমাদের এখানে এসেছেন। আচ্ছা তাই, আপনার এখানে থ্যাংক ইউ। কেমন লাগছে ফুটবল খেলা? দেখবেন ডান্স দেখুন। তার আগে খুব সুন্দর ডান্স করছে। সারাদিন ধরে খেলা চলছিল, 8টা টিম ছিল। এখন 2টো টিমের ফাইনালে একটি নাম ঘোষণা হয়ে গেছে, উড়িষ্যা এফসি ভার্সেস গ্রিন বুলেট চিত্তরঞ্জনের। এই 2টো টিম, উড়িষ্যা এফসি এবং গ্রিন বুলেট চিত্তরঞ্জনের, এই 2টো টিমের মধ্যে এখন খেলা চলবে একটু পরেই। তো ডান্স চলছে, দারুণ দারুণ ডান্স হচ্ছে। মাঝখানে একটু রিপ্লেসমেন্ট আর কি, দেখতে পাচ্ছেন যে কিরকম ভিড়টা হয়েছে। আমি একটু মাঠের চারপাশের ভিড়টা দেখিয়ে দেবো। দর্শক শুধু দেখুন, মানে এত খেলা প্রেমীরা আছেন, দর্শক দেখুন শুধু, প্রচুর চারদিকের থেকে অনেক দর্শক আজকে এখানে এই খেলা দেখতে এসেছে। সারাদিন ধরে চলছে খেলা, বাচ্চা থেকে শুরু করে সকলেই যারা খেলা প্রেমী সকলেই আজকে এসেছে। মাঠের চারপাশে দেখার মতো ভিড়, সকলে শেয়ার করবেন। রঞ্জনা ঘোষ বলছেন দেখছি, থ্যাংক ইউ। এই দেখুন ভিড়টা দেখুন শুধু, সবাই ফুটবল খেলা দেখার জন্য, সব ফুটবল প্রেমীরা এসেছে এখানে আজকে খেলা দেখার জন্য। ডিটিপিএস ওল্ড কলোনির যে মাঠটা, তার পাশে এত জমায়েত ফুটবল খেলার জন্য অবশ্যই দারুণ জমে গেছে খেলা। আর একটুখানি পরে আমরা দেখতে পাবো ফাইনাল খেলা। এই যে সবাই ভীষণ এনজয় করছে, খেলা দেখছে। চারিদিকে পুরো মাঠের চারপাশে অগণিত দর্শক, অনেকেই দেখতে এসেছে আজকে ফুটবল খেলা। আর একটু পরেই শুরু হয়ে যাবে ফাইনাল খেলা। যারা দেখছেন সকলেই শেয়ার করবেন। এবং ডিটিপিএস কলোনির এই খেলা জমে গেছে, যারা দেখছেন বুঝতে পারছেন যে কিভাবে মানুষের উচ্ছ্বাস আর কি উন্মাদনা মিলেমিশে একাকার হয়ে গেছে। এইদিকে দেখুন, এই দেখুন কি ভালো লাগছে তো খেলা, ভালো লাগছে বলছে, সকলে এনজয় করছে ফুটবল খেলা। এবং ফাইনাল আর একটু পরেই শুরু হয়ে যাবে। এই যে দারুণ দারুণ জমে গেছে খেলা। আমরা আগেও এসেছি ডিটিপিএস কলোনিতে, সত্যি মানুষের এত উচ্ছ্বাস, সবকিছু পুজোতেও এসেছি এবং খেলাকে ঘিরেও যত আনন্দ দেখতে পাচ্ছেন সকলের। দীপঙ্কর বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানাবেন। এবং এই ডিটিপিএস কলোনির এই খেলা যারা সকলের কাছে পৌঁছে যায়, শেয়ার অবশ্যই করে দেবেন। মাঠের চারপাশে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি আজকের দৃশ্য। ডিটিপিএস ওল্ড কলোনিতে আজকে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, 8টা টিম, কিন্তু বিভিন্ন জায়গার টিম আজকে খেলার জন্য সকাল থেকে আপনারা জানেন খেলা শুরু হয়ে গেছিল। এবং মা ভবানী বোলপুরের টিম ছিল, কমলপুরের ছিল আদিবাসী সিধু কানু ক্লাব। 3 নম্বর টিম ছিল খাতড়া 7 স্টার ক্লাব, বেঙ্গল.com, রাইট। আজকে কিন্তু প্রচুর ভিড়। আচ্ছা 4 নম্বর ছিল দেওঘর এফসি জাস্ট সেমিফাইনালে উঠেছিল আপনারা জানেন। কিন্তু যাই হোক, এটা তো খেলা, তো সবাই তো আর ফাইনালে উঠবে না বা সবাই তো আর জিতবে না। 2টো টিম তার মধ্যে জিতেছে, দুটো টিম অলরেডি ফাইনালে উঠেছে। সেটা হচ্ছে উড়িষ্যা এফসি এবং হচ্ছে গ্রিন বুলেট চিত্তরঞ্জনের টিম। এই দুটো তারাপদ গোড়াই বলছেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, শেয়ার করবেন। এবং এটা হচ্ছে, আবার বলে দিই, এটা হচ্ছে দুর্গাপুরের ডিটিপিএস ওল্ড কলোনির মাঠ, এখানেই খেলা হচ্ছে। দাদা এদিকে এসো। কোথায় চন্দন কুমার জুনিয়র, কোথায়
অনেকেই কমেন্টস করছে, অনেকেই অনেক দূর থেকে দেখছে, সকলে শেয়ার করে দিও এবং ডিটিপিএস এর এই খেলাটা যেন অনেক মানুষের কাছে পৌঁছে যায়। চন্দন কুমার হচ্ছে আমাদের দেখাচ্ছে না, কোথায় কোথায় চলে এসো সামনে। এই যে bengal.com থেকে সরাসরি লাইভে চন্দন কুমার জুনিয়র বলছেন প্লিজ এদিকে কোন দিকে সেটা হাত দেখাতে হবে, হাত দিয়ে দেখাতে হবে। থ্যাংক ইউ সকলকে যারা দেখছো, ভেরি নাইস, অল দ্য বেস্ট। রফিক শেখ বলছেন সব দিকটাই গেছি এবং সকলকে দেখাচ্ছি। আচ্ছা, bengal.com এর এই লাইভ যারা দেখছেন একটু জানাবেন যে কেমন লাগছে খেলা, শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন। ফাইনালে ওড়িশা এফসি এবং তার সাথে গ্রিন বুলেট চিত্তরঞ্জনের টিম, এই দুটো টিমই এখনই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ফাইনালে তার মধ্যে একটা টিম তো জিতে যাবে, যার হাতে চলে যাবে বিজেতার ট্রফি আর কি, জয়ী। তো সেই জয়কার এখন দর্শকদের থেকে শোনা যাবে কিছুক্ষণ পরে। তো খেলা শুরু হয়ে যাবে, ডান্স তো চলবেই এবং প্রচুর দর্শক, ডান্স হবে। আবার আমি একটু যাচ্ছি, দেখিনি ডান্স হবে, আবার বাচ্চাদের একটু ডান্সটাও দেখিনি। দাদা কথা হচ্ছে খেলা কি, কোথায় হচ্ছে খেলাটা? ডিটিপিএস ওল্ড কলোনিতে হচ্ছে, সঙ্গে থাকতে হবে bengal.com এ। ডান্স হচ্ছে এবং এরপরে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে একটু পরেই। ওড়িশা এফসি এবং গ্রিন বুলেট চিত্তরঞ্জন, এই দুটো টিমের এখনই খেলা হবে। আচ্ছা, বাকিরা একটু কমেন্টস করুন কেমন লাগছে জানান। ডান্সটা দেখুন বাচ্চাদের, তারপরে আবার হবে কথা, অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগছে তো ওল্ড ডিটিপিএস কলোনির এই খেলার অনুষ্ঠান, আশা করছি ভালোই লাগবে। সকলের শেয়ার অবশ্যই করবেন, বাচ্চাদের ডান্স দেখুন এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানান। ফাইনাল খেলা শুরু হবে আর একটুখানি পরেই, একেবারে তার প্রস্তুতি শুরু। কে তুমি কমেন্টস করছিলে? আচ্ছা, সকলের কাছে আসবো, থ্যাংক ইউ। অনেকে আজকে একেবারে মা কাকিমা থেকে শুরু করে বাচ্চারা সকলেই এই এলাকার সবাই আজকে এসেছেন, খেলা দেখছেন। কেমন লাগছে খেলা? ভালো লাগছে। ফাইনাল হবে তো এরপর, মহিলাদের দ্বারা খেলা, তাই না? ভালো লাগছে, খুব এনজয় করছে, খুব মজা করছেন।
আনন্দ করছে সকলেই। দেখতে পাচ্ছেন মহিলাদের ফুটবল টুর্নামেন্ট খুব সুন্দর কিন্তু, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনেকে এসেছে, দেখুন বাচ্চাটাও কিন্তু এসেছে একদম পুচকি। তো সকলে মিলে আজকে খেলা দেখছে এখানে আনন্দে। ডিটিপিএস কলোনির যে খেলার মাঠ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস, খেলারকে ঘিরে উচ্ছ্বাস। আচ্ছা, সত্যজিৎ গায়ন বলছেন থ্যাংক ইউ দাদা, সুন্দর একটা লাইভ জন্য থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করো, থ্যাংক ইউ। আচ্ছা, bengal.com-কে ধন্যবাদ, থ্যাংক ইউ বলছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সকলকে বলবো এভাবেই সাথে থেকো এবং এই খেলাটা দেখো। ডিটিপিএস কলোনিতে দারুণ একটা খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্টে। এখন যে দুটো টিম এখন খেলতে চলেছে মানে ফাইনালে, ওড়িশা এফসি ভার্সেস গ্রিন বুলেট। ওড়িশা এফসি এবং গ্রিন বুলেট হচ্ছে চিত্তরঞ্জনের টিম। সঙ্গে থাকবেন bengal.com থেকে আজকে লাইভটা আমরা দেখিয়ে দিলাম এবং খেলা শুরু হবে। রয়েছে তারা বাচ্চাদের নৃত্য অনুষ্ঠানটি দেখতে পাচ্ছে না, তাই দেখুন মঞ্চটা, একটু সেই জায়গাটা মঞ্চটা দেখিয়ে দিচ্ছি একেবারে সামনে থেকে। বিশিষ্ট ব্যক্তিগণেরা আজকে এসেছেন এখানে। এই ওল্ড ডিটিপিএস কলোনির একেবারে প্রাক্তন কাউন্সিলর থেকে শুরু করে অনেকেই আজকে আছেন, মান্য ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছেন। bengal.com থেকে সেই লাইভ মঞ্চটাও খুব সুন্দর হয়েছে, এবং সারাদিন ধরে খেলা, 8টা টিমের অংশ নেওয়া এখানে, এবং তারপরে ফাইনালে দুটো টিমের এখন খেলা শুরু হবে। এবং যারা দেখছেন একটু শেয়ার অবশ্যই করবেন ডিটিপিএস কলোনির এই খেলা। এবং আমরা আগে এসেছিলাম এখানে পুজোকে ঘিরে, এত মানুষের মানে সকলে এত একসাথে থেকে সব কিছু করেন, খুব ভালো লাগে। কারণ আমরা জগদ্ধাত্রী পুজোতে এসেছিলাম, তখন দেখেছিলাম যে মানুষের মধ্যে কত একতা, কত ইউনিটি, এবং বাচ্চারাও দেখুন ভীষণ এনজয় করছে, সকলে মিলে ভীষণ এনজয় করছে আজকের এই খেলাটাই। থ্যাংক ইউ, অনেকেই কমেন্টস করছেন। আর কোন জায়গাতে হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, ওল্ড ডিটিপিএস কলোনিতে, এবং রাস্তাটা দেখে নিশ্চয়ই অনেকে চেনা লাগছে যারা এখানে থাকেন বা আসা যাওয়া আছে, যাদের যোগাযোগ আছে এই জায়গার সাথে। খুব সুন্দর সঞ্চালনাও তো খুব ভালো করছেন, ধন্যবাদ। খেলাটা সম্পর্কে একটু জেনে নিই, কোন কোন টিম আজকে অংশ নিয়েছিল সমস্ত কিছু একটু জেনে নিই। আপনি সঞ্চালনা খুব ভালো করছেন, একটু নাম এবং তার সাথে পুরো খেলাটা ডিটেলসে। ধন্যবাদ প্রত্যেককেই, ফেসবুক লাইভে যারা জুড়ে গেছেন bengal.com-এ তাদের প্রত্যেককেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে 3য় বর্ষর এই নিয়ে ডিটিপিএস সংঘশ্রী ক্লাবের পরিচালনায় এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সম্পাদক ষষ্ঠী বাউরি মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টা এবং তার পরিশ্রমের সঙ্গে এন্টারটেম তারা কিন্তু সুন্দরভাবে এই ডিটিপিএস সংঘশ্রী ফুটবল ময়দানে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। 8টি দলের মধ্যে যে সমস্ত টিমগুলি রয়েছে অবশ্যই বোলপুর, কমলপুর আদিবাসী সিধুকানু ক্লাব, তাছাড়াও রয়েছে খাতড়া 7 স্টার, দেওঘর এফসি, উড়িষ্যা এফসি, সেই সঙ্গে রয়েছে হুগলি এবং গ্রিন বুলেট চিত্তরঞ্জন এবং কলকাতা এফসি। প্রত্যেকেই কিন্তু এখানে এই খেলায় অংশ নিয়েছিল এবং সেই সাথে সাথে চূড়ান্ত পর্যায়ের খেলাটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। চূড়ান্ত পর্যায়ের খেলায় দুটি দল মুখোমুখি হবে, একদিকে গ্রিন বুলেট, অপরদিকে উড়িষ্যা এফসি। আর কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত পর্যায়ের খেলাটি শুরু হবে। আর কমেন্ট্রি বক্সে আমি রয়েছি তারকনাথ। আর অবশ্যই যারা এই bengal.com খেলাটি এই লাইভটি দেখছেন তাদের প্রত্যেকে অনুরোধ করবো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে এই সুন্দর মুহূর্তগুলি সবারই কাছে পৌঁছে যায় এবং bengal.com এই সুন্দর মুহূর্তটি আপনাদের সামনে প্রত্যেকটি ড্রয়িং রুমে পৌঁছে দেবে। থ্যাংক ইউ সো মাচ bengal.com-কে। আপনারা দেখুন এই মুহূর্তে নৃত্য অনুষ্ঠান চলছে মাঠের মধ্যে। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব এই নৃত্য অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো পুরো খেলাটা সম্পর্কে উনি বলেই দিলেন, আমার আর বলার কিছু নেই। থ্যাংক ইউ। এখানে আছেন প্রাক্তন কাউন্সিলর, এবং আমি ওনার কাছেও চলে যাব এবং এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দেবো। খেলা শুরু হবে আবার, তো এই যে ফাইনাল খেলা শুরু হবে তার আগে বিশিষ্ট ব্যক্তিগণেরা তো আছেন, এখান থেকে আমি একটুখানি ভিউটা দেখিয়ে দিই এবং আমি প্রাক্তন কাউন্সিলরের কাছে যাবো, ওনার কাছে কিছু কথা শুনে নেবো। বিদ্যুৎ মিশ্র বলছেন দারুণ ভালো লাগছে মেয়েদের খেলা দেখতে, একদম খেলা, বাচ্চাদের ডান্সও দেখুন। এখানে অনেকেই আছে, তার মধ্যে প্রাক্তন কাউন্সিলর আছেন লোকনাথ দাস, উনি আছেন। তো ওনার কাছে আমি একটু কথা বলে নেব লোকনাথ দাস মহাশয়ের কাছে।
একটু খেলাটা সম্পর্কে জানবো। আপনি তো এতদিন এই জায়গাটার সাথে জড়িয়ে আছেন, একেবারে আগলে রেখেছেন, তো একটু এই খেলাটা সম্পর্কে সবাইকে একটু বলে দিন দর্শকদের। প্রথমেই জানাবো আমি সকলকে, আজকে বছরের লাস্ট দিন 31 এবং আর কয়েক ঘন্টার পরেই 2024-এর আগমন হবে, তাই সকলকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। এবং আজকের যে খেলা সম্বন্ধে বলতে গেলে, আমাদের 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে আজকে বিগত 3 বছর ধরে এই খেলাটি চলছে, মহিলাদের ফুটবল। এবং দুর্গাপুরে বুকে সচরাচর মহিলাদের ফুটবল আর মানে খুব কমই দেখা যায়, তাই আমরা এখানে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই 3 বছর পর পর মহিলা ফুটবল খেলা এখানে সুন্দরভাবে করাবো। এবং সেই অনুযায়ী আজকে এই 3 বছরে পা দিচ্ছে আমাদের মহিলা ফুটবল। এবং 3 বছর পর আবার কি হবে আগামী দিনে আমরা আলোচনা করে আবার জানাবো। এই খেলাটা আমাদের এই পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবং এই খেলাটি আমাদের ডিটিপিএস অঞ্চলের 36 এবং 37 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দ খুব সুন্দরভাবে উপভোগ করেন, কারণ মহিলা ফুটবল খেলা, বিশেষ করে মহিলারা খুব আনন্দে এখানে এসে খেলাটি দেখে যায়। এটাই একটা বড় আমাদের আনন্দের একটা দিন। একদম খুব ভালো উপহার বছরের শেষ দিনে, একদম পুরোনো বছরের মানে বছরের শেষ দিনে আমরা দেখে নিচ্ছি একটা খেলা ডিটিপিএস কলোনিতে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। এবং ডিটিপিএস কলোনির এতদিন ধরে উনি ভারপ্রাপ্ত ছিলেন বা আছেন এখন, তো সবকিছু নিয়ে আপনাদেরকে দেখাই এখানকার পরিবেশটা আরেকবার চারদিকে দেখিয়ে দিই। এখন তো খেলা আবার শুরু হচ্ছে, ফাইনাল খেলা দুটো টিম একেবারে রেডি হয়ে গেছে, দুই পাশে দুটো টিম অলরেডি একেবারে প্রস্তুত, কারণ এরপরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরে জিতে যাবে একটা টিম, কোন টিমের কাছে যাচ্ছে সেই বিজেতার ট্রফি, উইনার ট্রফি, সেটা আমরা দেখতে চলেছি। তো সেটার জন্য আপনাদেরকে বলবো একটু শেয়ার করে দিন। bengal.com থেকে সরাসরি আজকে যে লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি ট্রফিটা আরেকবার দেখিয়ে দেবো, যে ট্রফিটা বিজেতা যারা তাদের হাতে উঠে যাবে। তো এবং দুটো ট্রফি রাখা আছে, অবশ্যই ফার্স্ট রানার্স আপেরও যে ট্রফি এবং উইনারের ট্রফি সেগুলো সব রাখা আছে এখানে। এবং তার সাথে আরও অনেক দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অ্যাওয়ার্ডগুলো এখানে রাখা আছে পরপর। এ দেখুন উইনার এবং রানার্সের যে ট্রফিগুলো সেগুলো দেখা যাচ্ছে, এবং এখানেও তো আছে সমস্ত মেডেল থেকে শুরু করে সবই রাখা আছে। এবং আমরা দেখবো যে এগুলো কারা পাচ্ছেন, মানে কার হাতে উঠে যাচ্ছে সবই আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপর আমরা জানতে পারবো। আচ্ছা সামনের দিকে এবারে যাই, মাঠের দিকটা এবারে দেখাই, কারণ হ্যাঁ bengal.com আমাদের এখানে লাইভ হচ্ছে। তো ফাইনাল টিমগুলোকে আমরা একটু দেখে নেব। ফাইনাল টিম যে মানে উঠেছে যে সমস্ত টিম, সেই টিমগুলোকে একেবারে সামনে থেকে দেখে নেব। এবং সেখান থেকে আপনারা এই খেলাটি সম্পূর্ণ লাইভ আমরা সামনে যাই, দেখে নিই যে দুটো টিম অলরেডি ফাইনালে উঠে গেছে সেই দুটো টিমের সামনে চলে যাব এবং দেখিয়ে দেবো। দুই দলের অধিনায়ক তার সংক্ষিপ্ত খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে প্রবেশ করেছেন। এই খেলাটি সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হবে bengal.com। দুই টিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি দল কিন্তু প্রবেশ করেছে। একদিকে গ্রিন বুলেট গ্রিন জার্সিতে, অপরদিকে দুই ব্যাচ অফিসিয়াল অমিত দাস, জগবন্ধু দাস, আর সঙ্গে রয়েছে উড়িষ্যা এফসি পিঙ্ক জার্সিতে। উড়িষ্যা এফসি দলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। উড়িষ্যা এফসি দলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে, अनिता टुडू, उड़ीसा जर्सी नंबर 7 रूपा बाउरी, जर्सी नंबर 5 सुप्रिया हासदा, जर्सी नंबर 9 आरती टुडू, जर्सी नंबर 8 सोनाली मंडल এবং অতিরিক্ত খেলোয়াড় জার্সি নাম্বার 11 পূর্ণিমা হাসদা। অপরদিকে গ্রিন বুলেট দলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। গোলরক্ষক শিখা সরেন, জার্সি নাম্বার 3 সোনাই কর্মকার, জার্সি নাম্বার 10 সন্ধ্যা মাইতি, জার্সি নাম্বার 6 প্রিয়া বাস্কি, জার্সি নাম্বার 5 কবিতা হেমব্রম। শুরু হবে গ্র্যান্ড ফিনালে, একদিকে উড়িষ্যা এফসি, অপরদিকে গ্রিন বুলেট। উড়িষ্যা এফসি এবং গ্রিন বুলেট টিম রেডি আছেন একেবারে। এক্ষুনি আমরা একটু পরেই খেলা দেখে নিতে পারবো, মানে ফাইনাল দেখে নিতে পারবো, এবং কারা জিতবেন আপনারাই কমেন্টস করে জানান। দুই টিমকে একেবারে লাইভ দিয়ে দাঁড় করে আমরা দেখিয়ে নিতে পারলাম, এবং আর কিছু সালে খেলার রেজাল্ট চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে সংঘশ্রী ফুটবল ময়দানে। সুন্দর একটা ফুটবল, সেখানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এক্স বড় চেয়ারম্যান, আর উপস্থিত রয়েছেন
এই টুর্নামেন্ট করার জন্য যার অক্লান্ত পরিশ্রম, হচ্ছে সংঘশ্রী ক্লাবের সম্পাদক ষষ্ঠী বাউরি, সঙ্গে রয়েছে অমর দা, সঙ্গে রয়েছে গেম সেক্রেটারি। দুটো টিম দুদিকে আপনারা দেখলেন, গ্রিন বুলেট আরেকদিকে হচ্ছে উড়িষ্যা এফসি। তো দুটো টিমই কিন্তু রেডি। গ্রিন বুলেট জিতবে রয়েছে নিরুপম দাস। আচ্ছা দেখা যাক কে, আপনারা ব্যাপারে বলুন যে কোন টিম জিতবে, উড়িষ্যা এফসি নাকি গ্রিন বুলেট। আর সকাল থেকে যেভাবে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন তাই জানান এবং আপনারা কমেন্টসে জানান যে আপনাদের কি মনে হয় কোন টিম জিতবে। রেডি দুটো টিমই একেবারে খেলার লাইভ জন্য। সম্প্রচারিত হচ্ছে bengal.com ফেসবুক পেজে, আপনারা গিয়ে সার্চ করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, প্রত্যেকে লাইক করে বাড়িতে বসে খেলা দেখার সুযোগ করে দিন সবাইকে। আর সুন্দর দৃশ্যগুলি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে bengal.com। সংঘশ্রী ক্লাবের পরিচালনায় তৃতীয় বর্ষে এবং এই মুহূর্তে শুরু হতে চলেছে গ্র্যান্ড ফিনালে। এই খেলাটি সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হবে bengal.com ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন। সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক দর্শক মাঠে এসে উপস্থিত হয়েছে। ম্যাচ অফিসিয়ালদেরকে অনুরোধ করবো একটু ফাস্ট করার জন্য, দিনের আলো কমে আসছে। আমরা চাইবো দিনের আলো থাকতে থাকতেই যাতে এই টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে। শুরু হবে গ্র্যান্ড ফিনালে। মঞ্চের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শানাবে উড়িষ্যা এফসি পিঙ্ক জার্সিতে, অপরদিকে মঞ্চের বাঁ দিক থেকে সাইড চেঞ্জ হয়েছে, মঞ্চের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ শানাবে গ্রিন বুলেট, আর মঞ্চের বাঁ দিক তো খেলা শুরু হতে চলেছে। সকলকে বলবো যে একটু ধৈর্য ধরে বসুন, কারণ এখনই দেখতে পাবো আমরা ফাইনাল খেলা। ফুটবলে দুটো টিম আপনারা দেখলেন এই বছর যারা যে দুটো টিম ফাইনালে উঠেছে, একদম বিশাল উচ্ছ্বাস ফুটবল খেলা নিয়ে। কোন টিম জিতবে, কোন টিম জিতবে? খেলা শুরু হবে, এরপর একটু পরে আবার যাবো দর্শকদের কাছে। বাচ্চা বড় সকলেই খেলা দেখার জন্য একেবারে মুখিয়ে আছে। মহিলাদের দ্বারা ফুটবল টুর্নামেন্ট এবং ফাইনালে আমরা দেখে নিই যে কোন টিম জিতছে। তো একেবারে একটা পজিশন নিয়ে এবং আপনাদেরকে ভালো করে যাতে খেলা দেখাতে পারি সেই শুরু হয়ে গেল গ্র্যান্ড ফিনালে। একদিকে গ্রিন বুলেট, অপরদিকে উড়িষ্যা এফসি। ম্যাচ অফিসিয়াল চলে এসেছি আপনাদেরকে একেবারে দেখানোর জন্য। জিৎ গান বলছেন আমি আছি, থ্যাংক ইউ। আচ্ছা ফুটবল খেলা শুরু হয়ে গেছে কিন্তু এই দেখুন তার কাছে কিন্তু লক্ষ্য করে বল খেলা দেখুন, এনজয় করুন। অবশ্যই এখনো পর্যন্ত 6টি গোল কিন্তু করে ফেলেছে উড়িষ্যা এফসি, গ্রিন বুলেট এবং উড়িষ্যা এফসি। প্রশংসনীয় ফুটবলটি কিন্তু তারা উপহার দিচ্ছেন। একদিকে গ্রিন বুলেট, অপরদিকে উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি ক্যাপ্টেন রূপা জার্সি নাম্বার 7 প্রথম কর্নারটি কিন্তু আর্ন করে নিয়েছে এখানে। গ্রিন বুলেটের জার্সি নাম্বার 5 কবিতা হেমব্রমের শরীরে বল লেগে প্রতিহত হয়েছে। তো অনেক সময় আমরা দেখেছি যে সোনাই এবং রূপা একই দলের হয়ে খেলতে, কিন্তু আজ বিরোধী পক্ষের হয়ে তারা কিন্তু দুজনের বিরুদ্ধে কিন্তু লড়বে। সেই জায়গা থেকে 1 ইঞ্চি জায়গাও কিন্তু ছেড়ে দেবে না। জার্সি নাম্বার 10 সন্ধ্যা মাইতি, তার দিকে নজর থাকবে কবিতা, কিন্তু এখানে মিসপাস করে ফেললেন সোনাই। এখান থেকে সোনালী কাউন্টার অ্যাটাকে উঠে আসছে জার্সি নাম্বার 8 সোনালী মণ্ডল। আর সুন্দর ডিপলিং ফুটওয়ার্ক রয়েছে তার। সেখান থেকে ব্যাকপাস রূপা জার্সি নাম্বার 7 দল অধিনায়িকা কি করবেন, সময় নিচ্ছেন, সতীর্থকে খুঁজছেন। বল দখলের লড়াই চলছে। তো 7 ভার্সেস 10, একদিকে সন্ধ্যা অপরদিকে রূপা, দুজনের কিন্তু অবশ্যই দক্ষ খেলোয়াড়। সংঘশ্রী ক্লাবের পরিচালনায় একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে একদিকে উড়িষ্যা এফসি পিঙ্ক জার্সিতে, অপরদিকে রয়েছে গ্রিন জার্সিতে গ্রিন বুলেট চিত্তরঞ্জন। এখান থেকে যে দল জয়লাভ করবে চূড়ান্ত পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে নগদ 15,000 টাকার সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি। রানার্স আপ দলকে দেওয়া হবে নগদ 10,000 টাকা সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি।
আর এই খেলাটি সম্পূর্ণ লাইভ সম্প্রচারিত হচ্ছে bengal.com-এ। ফেসবুক পেজে আপনারা সার্চ করে দেখতে পারবেন। আর সুন্দর মুহূর্তগুলি আপনাদের প্রত্যেকটি মুহূর্তকে ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে। সন্ধ্যা ভারী সুন্দর, এখানে একটা ফ্লিক কি ছিল, জার্সি নাম্বার 10, কিন্তু শেষ অব্দি ক্রসবার উঁচিয়ে মাঠের বাইরে। গোলকি কাজবে সেখান থেকে রূপা, লম্বা শট, কিন্তু অনবদ্যভাবে বলকে তালুবদ্ধ করেছেন এখানে অনিতা টুডু। শিখা সোরেন গ্রিন বুলেটের গোলরক্ষক, অপরদিকে উড়িষ্যা এফসির গোলরক্ষক অনিতা টুডু। জার্সি নাম্বার 5 উড়িষ্যা এফসি সুপ্রিয়া হাসদা। সুপ্রিয়া শেষ অব্দি বলকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেনি, মাঠের বাইরে থ্রোয়িং করার জন্য সেখানে ছুটে গেছে সোনাই কর্মকার। জার্সি নাম্বার 3 একদিকে গ্রিন বুলেট, অপরদিকে উড়িষ্যা এফসি। স্কোর লাইন এই মুহূর্তে 0-0, উড়িষ্যা এফসি 0, গ্রিন বুলেট 0। সরাসরি বল চলে গেছে একেবারে উড়িষ্যা এফসি গোলরক্ষক অনিতা টুডুর কাছে। অনিতা টুডু সেখান থেকে ডাউন দ্য লেফট আক্রমণে উড়িষ্যা এফসি। জার্সি নাম্বার 5 সুপ্রিয়া হাসদা। সন্ধ্যা কি করবেন, অনবদ্য ট্যাকেল রূপা, জার্সি নাম্বার 7। গতবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই খেতাবটি কিন্তু অর্জন করেছিল জার্সি নাম্বার 7 রূপা বাউরি, উড়িষ্যা এফসির দল অধিনায়িকা। নজর থাকবে জার্সি নাম্বার 8 উড়িষ্যা এফসি। এক্ষেত্রে কিন্তু গোলটি কিন্তু চলে এলো উড়িষ্যা এফসি। সোনালী শেষ মুহূর্তে কাজের কাজটি কিন্তু করলেন। উড়িষ্যা এফসি একটা গোল কিন্তু দিয়েছে সোনালী, আপনারা দেখতে পাচ্ছেন। নজর থাকবে সোনালীর দিকে। আর সেই মুহূর্তে সোনালী কিন্তু আবার একটা গোল দিয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে এখনো অবধি উড়িষ্যা এফসি একটা গোল হয়ে গেল, গ্রিন বুলেটের এখনো চুলি ফাঁকা। তো দেখা যাক, নিশ্চয়ই হাড্ডাহাড্ডি লড়াই তো হচ্ছে। স্কোর লাইনের পরিবর্তন ঘটালো উড়িষ্যা এফসি। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো একটু জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। সুযোগ কিন্তু আসছে বারবারই। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে, গ্র্যান্ড ফিনালে চূড়ান্ত পর্যায়ের খেলা। এখন অবধি স্কোর লাইন উড়িষ্যা এফসি 1 গ্রিন বুলেট 0। 1-0 গোলে এগিয়ে রয়েছে উড়িষ্যা এফসি। একটি মাত্র গোল জার্সি নাম্বার 8 সোনালী, তার পা ধরে কিন্তু এসেছে। আর এই টুর্নামেন্টে এখনো অব্দি 7টি গোল কিন্তু করে ফেলেছে সোনালী মণ্ডল। রূপা শট নেওয়ার জন্য প্রস্তুত, দূরপাল্লা শট, একটুর জন্য যেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। প্রশংসা করতে হবে, এখনো পর্যন্ত দক্ষতার সাথে কিন্তু রক্ষণ ভাগকে সামলে চলেছে। অবশ্যই রূপার মাথাটি যেন বরফের চেয়েও ঠান্ডা মাথায় তিনি যেভাবে রক্ষণ ভাগকে সামলাচ্ছেন প্রশংসা করতে হবে। অপরদিকে সন্ধ্যা মাইতি তিনি চালাচ্ছে, সুযোগ আসছে কিন্তু শেষ অব্দি গোলরক্ষক উড়িষ্যা এফসি অনিতা টুডু। শিখা সোরেন বলকে তালুবদ্ধ করেছেন। তো একদিকে শিখা সোরেন, অপরদিকে অনিতা টুডু, দুটি গোলরক্ষককে কিন্তু প্রশংসা করতে হবে। কিন্তু শেষ অবধি শিখা সোরেন তাকে কিন্তু একটি গোল হজম করতে হয়েছে, যার ফলে কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে গ্রিন বুলেট।
সুযোগ কিন্তু আসছে বারবারই গোল পরিশোধ করার জন্য মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাচ্ছে এখানে গ্রিন ফ্ল্যাগ সুদ্ধা মাইকে জার্সি নাম্বার 10 তার দিকে কিন্তু অবশ্যই নজরে থাকবে আমাদের প্রশংসনীয় ফুটবলটি কিন্তু উপহার দিচ্ছে দুটি দলে একদিকে গ্রিন বুলেট অপরদিকে উড়িষ্যা এফসি অনিতা টুটু গোল কিক সেখান থেকে সোনালী অসম্ভব সুন্দর তার ফুটওয়ার্ক শেষ অব্দি সোনাই বলকে ক্লিয়ারেন্স করেছেন বারপোস্টের সামনে যে সমস্ত দর্শকরা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বারপোস্টের সামনে মঞ্চের ডান দিকে যে বারপোস্টটি রয়েছে সমস্ত দর্শককে অনুরোধ করবো একটু বসে যাওয়ার জন্য সোনাই এখানে শট নিয়েছিলেন শিকা সরেন আমরা ধন্যবাদ জানাবো সংঘশ্রী ক্লাবের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাবো সংঘশ্রী ক্লাবের সম্পাদক ষষ্ঠী বাউরিকে যার অক্লান্ত প্রচেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমে দ্বিতীয় বর্ষর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এর সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে আগত সমস্ত ফুটবল প্রেমী দর্শকদেরকে ধন্যবাদ জানাবো এই সংঘশ্রী ফুটবল মাঠে এসে উপস্থিত হওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টম গোলটি তিনি কিন্তু করে ফেললেন 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল আবার একটা গোল উড়িষ্যার, আবার একটা গোল আপনারা দেখতে পেলেন যে 2-0 গোল হয়ে গেল। তো 8টি গোল কিন্তু তার ঝুলিতে সোনালী মন্ডল উড়িষ্যা এফসি প্রশংসনীয় ফুটবল গতবারের চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু ছিলেন এবার বেশি চিত্তরঞ্জন এদিকে আবারও কিন্তু আক্রমণ উঠে আসার প্রচেষ্টা উড়িষ্যা এফসি লক্ষ্য ছিল সুপ্রিয়া হাসদাকে সেই সবজি বল কিন্তু মাঠের বাইরে গেছেন থ্রোয়িং আসবে গ্রিন বুলেটের পক্ষে সোনাই কর্মকার ছুটে গেছেন কর্নার থ্রোয়িং এর জন্য সোনাই থ্রোয়িং সেখান থেকে কবিতা খান্ডম বলকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি সুযোগ আসছে এখান থেকে শট করতে পারবেন কিন্তু প্রশংসা করতে হবে এখানে সিনেমা 9 আরো 3 দুটো প্রত্যেকেই কিন্তু অবশ্যই একজন দুঃখ আর এখানে বলতে বলতে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি ঘটে গেল প্রথমার্ধের খেলা শেষে এখন পর্যন্ত স্কোর লাইন উড়িষ্যা এফসি 2 গ্রিন বুলেট 0 তো 2-0 গোলে এগিয়ে রয়েছে উড়িষ্যা এফসি প্রথমার্ধের খেলাতে তো খেলা কিন্তু ফাটাফাটি হচ্ছে, উড়িষ্যা এফসি 2 গোল একেবারে করে ফেললো এবং আপনারা দেখলেন যে গ্রিন বুলেট এখনো পর্যন্ত একটা গোল দিতে পারেনি। দেখা যাক আগে কি হয়, হাফ টাইম, এরপর আবার খেলা শুরু হবে। অর্ধেকটা হয়ে গেল ফাইনালের, তো বাকি অর্ধেকটাই কি দেখতে পারি আমরা। বাকিরা যারা দেখতে একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন। দুর্গাপুরের ডিটিপিএস কলোনিতে যে খেলা হচ্ছে মহিলাদের দ্বারা ফুটবল ম্যাচ, বছরের শেষ দিনে ফাটাফাটি জমে গেছে কিন্তু, এবং দর্শকদের দারুণ উচ্ছ্বাস। ভালো লাগছে তো খেলা? জানাবেন অবশ্যই, কিন্তু শেয়ার করবেন। মঞ্চটার একেবারে উল্টো দিকে আছি, দেখতেই পাচ্ছেন আবার শুরু হবে খেলা এক্ষুনি। একেবারে প্ল্যান করা হচ্ছে যে কিভাবে জেতা যায় বা কিভাবে আরো একটা বেশি গোল ঝুলিতে নিয়ে আসা যায়। তো এই দুই দলের মধ্যে কিন্তু সেই প্ল্যানিং চলছে। হ্যাঁ, হাফ টাইম মানে এই নয় যে রেস্ট, তো একেবারে চলছে সমস্ত রকম প্ল্যানিং। আর কিছুক্ষণের পরে আমরা দেখতে পাবো, জানতে পারবো যে কোন কোন টিমের ঝুলিতে চলে আসছে সেই কাপ, ফাইনাল কাপ। এবং যারা এখানে উইনার্স হবেন, উইনার্সদের জন্য আছে 15,000 টাকার পুরস্কার এবং তার সাথে একটা বড় ট্রফি। এবং যারা রানার্স আপ যারা হবেন তারা কিন্তু পেয়ে যাবেন 10,000 টাকা। মঞ্চের ডান দিকে যে বারপোস্টটি রয়েছে বাচ্চারা মারপিট করতে শুরু করে দিয়েছে। দর্শক একটু বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমি তাদেরকে অনুরোধ করবো একটু বসে যাওয়ার জন্য। চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। মঞ্চের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ চালাবে উড়িষ্যা এফসি।
আবার শুরু হয়ে যাচ্ছে খেলা, এই দেখুন শুরু হয়ে গেছে। শুরুটা করেছে সেখান থেকে রূপা থেকে সোনালী শটকে নেবেন, লক্ষ্য রয়েছে নাম্বার 5 বাক পোস্টে লেগে প্রতিহত হয়েছে। আর বলতে বলতে হ্যাটট্রিক গোলটি কিন্তু একটা গোল, চূড়ান্ত পর্যায়ের খেলায় আর নবম গোল চলে এলো এখানে সোনালীর পা ধরে। স্কোর লাইন উড়িষ্যা এফসি 3, গ্রিন ফ্ল্যাগ 0। অনবদ্য ফুটবল কিন্তু উপহার দিচ্ছে এখানে উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসি কিন্তু পরপর 3টে গোল, সোনালী মণ্ডল ভাবা যায় না। 9টি গোল কিন্তু করে ফেললেন এই টুর্নামেন্টে। আর এদিকে দূরপাল্লার শট ছিল সন্ধ্যা মাইতি, তিনি কিন্তু অনেক বেশি পরিশ্রম করছেন, পরিশ্রমী খেলোয়াড়, প্রচেষ্টা চালাচ্ছে ব্যবধানকে কমানোর জন্য। রূপা ছুটে গেছে থ্রোইং করার জন্য। গত বছরের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এই খেতাব ছিল রূপার ঝুলিতে। সংঘশ্রী ক্লাবের পরিচালনায় তৃতীয় বর্ষে তো আমরা তো খেলার খুব একটা লাইভ করি না, এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে করেছি, বাট খেলাটা বাদ দিয়েই করেছি। তো আজকে এমন একটা খেলা যেটা আমরা সত্যি ছাড়তে পারলাম না, কারণ এত সুন্দর একটা খেলা মহিলাদের দ্বারা, এবং ওনারা এখান থেকে আর কি এতবার বলেছেন আসার জন্য, তো আমরা একেবারে না এসে থাকতে পারিনি। তো আজকে আমরা bengal.com থেকে তার জন্য চলে এসেছি এবং দেখতে পাচ্ছি দারুণ একটা খেলা। রূপা লক্ষ্মণ ভাগ থেকে অনেকটা উপরে উঠে এসেছেন। তো এখানে সংঘবদ্ধ আক্রমণ সুযোগ আছে এখানে, কি গোলের কি করবেন শেষ অব্দি, কি গোল আসবে বলতে বলতে একটুখানির জন্য একটা গোল হলো না, যাই হোক মিস হয়ে গেল। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নারটি আসবে উড়িষ্যা এফসির পক্ষে। কর্নার কিকের জন্য ছুটে এসেছে জার্সি নাম্বার 8 সোনাই, যার পা ধরে চূড়ান্ত পর্যায়ের খেলায় 3টি গোল রয়েছে। অনবদ্য গোলকিপিং শিখা সরেন, কিন্তু সেই সাথে সাথে 3টি গোল তাকে হজম করতে হয়েছে। সোনালী এগিয়ে চলেছে গতি বাড়িয়ে, রূপাকে এখানে বাউন্ডারির বাইরে বল, বলকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ফাইনাল খেলা আর একটুখানি আর কি, তারপরে আমরা জানতে পারবো কোন টিম হয়ে যাচ্ছে উইনার। আরেকটি খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে এখানে। যারা দেখছেন শেয়ার প্লিজ, কারণ এরকম একটা খেলা মহিলাদের দ্বারা ফুটবল টুর্নামেন্ট, এবং সকাল থেকে এবং 8টা টিমের খেলা এবং চূড়ান্ত পর্যায়ের খেলা হচ্ছে এখন উড়িষ্যা এফসি কোচ পরপর, সঞ্জীব এই দেখুন, এবং গ্রিন বুলেট পরপর কিন্তু দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং উড়িষ্যা এফসির 3টে গোল হয়ে গেছে অলরেডি। তারা কিন্তু সেলিব্রেশন করার জন্য অপেক্ষায় রয়েছে, কারণ তাদের দল এই মুহূর্তে 3-0 গোলে এগিয়ে রয়েছে। যত সময় গড়াচ্ছে চাপ কিন্তু বাড়ছে গ্রিন বুলেটের কাছে। गार्डन खड़ा है तभी उसी के पास में শোনায় আবার কিন্তু বাম প্রান্ত ধরে আক্রমণ উঠে আসছে, গতি বাড়িয়ে সুযোগ আছে আরো একটি গোলের। রূপা তার পা ধরে কি গোল আসবে, বল দখলের লড়াই চলছে, একটা জটলা কিন্তু সেখানে বেঁধেছিল। জার্সি নাম্বার 11 পরিবর্তিত খেলোয়াড় হিসেবে এসেছে পূর্ণিমা হাসদা, জার্সি নাম্বার 11 উড়িষ্যা এফসি। আর সোনালী ছিলেন সেখানে, তার চতুর্থ ভুলটি কিন্তু আসার চেষ্টা করছিলেন। এদিকে গ্রিন বুলেট সেখান থেকে কর্নারের বিনিময়ে সামাল দিলেন উড়িষ্যা এফসির গোলরক্ষক অনিতা চুচু।
গ্র্যান্ড ফিনালের দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় কিন্তু গড়াচ্ছে। 3-0 গোলে পিছিয়ে রয়েছে গ্রিন বুলেট। বল দখলের লড়াই চলছে, শেষ মুহূর্তের একটি সুযোগ কিন্তু আসছিল, সেই সুযোগের কিন্তু সদ্ব্যবহার করতে পারেনি কি বলছো না গ্রিন বুলেটের জার্সি নাম্বার 10 সন্ধ্যা মাইতি। ওইটাকে অবশ্যই সন্ধ্যা মাইতির দিকে আমাদের নজর ছিল প্রথম থেকেই। সোনালী সুন্দর জায়গায় বলকে রেখেছেন, সংঘবদ্ধ আক্রমণ, কিন্তু শেষ অবধি বল কিন্তু চলে গেছে একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আর অনিতা এবারও কিন্তু সুন্দর গোলকিপিং, নিশ্চিত রূপে বল কিন্তু গোলকিপার কিন্তু দুই টিমেরই দারুণ দারুণ এমনভাবে গোল করে সেভ করছে, কিন্তু তার সত্ত্বেও উড়িষ্যা এফসি 3-3টে গোল দিয়ে দিচ্ছে অলরেডি। গোলরক্ষক তিনি কিন্তু রুখে দিয়েছেন। এই দেখুন, এই গোলটা হলো না, হতে হতে হলো না। এই যাত্রা সামাল দিয়েছেন। স্কোর লাইন উড়িষ্যা এফসি 3, গ্রিন বুলেট 0। কর্নার আসবে গ্রিন বুলেটের পক্ষে। কর্নার কিন্তু কোথায় ডাকলেন, কাকে দিলেন, কোথায় মারলেন, একেবারে লক্ষ্যভ্রষ্ট শট। জার্সি নাম্বার 5 গ্রিন বুলেট কবিতা হেমব্রম, তিনি কিন্তু ঠিকঠাক জায়গায় বলটি কিন্তু রাখতে পারলেন না। অবশ্যই গোল লাইন অতিক্রম করেছে। গোল কিক আসবে অনিতা থেকে রূপা। মানে একটু যেন কোথাও শরীরের ভাষা যেন কোথাও একটু খামতি দেখছি আমরা। সকাল থেকে যেভাবে ফুটবলটি উপহার দিয়েছে, শেষ মুহূর্তে গ্র্যান্ড ফিনালে শরীরের ক্লান্তি ভাব যেন কোথাও নজরে আসছে। সোনালী চতুর্থ গোলটিকে আসবে, ভারী সুন্দর রিসিভিং, আর বলের প্রতি অসম্ভব সুন্দর নিয়ন্ত্রণ। কবিতা হেমব্রম আক্রমণে গ্রিন বুলেট শট, এবং সাথে সাথে ব্যবধানকে কমালেন, আর স্কোর লাইনের পরিবর্তন ঘটে গেল। গ্রিন বুলেট 1, উড়িষ্যা এফসি 3। তো আবার একটা গোলটা দিল গ্রিন বুলেট। সন্ধ্যা তো গ্রিন বুলেটের একটা গোল হয়ে গেল, ঝুলিতে চলে এলো, এবং উড়িষ্যা 3-1। অনিতা থেকে সোনালী ট্যাকল করে এগিয়ে এবারে যাওয়া। খেলা আরো জমে যাবে, কারণ একটা গোল কিন্তু দিয়ে দিয়েছে গ্রিন বুলেট। বহু তো এবারে আরো হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে ফাইনাল যেন ফাইনালের মতো হচ্ছে। আর আপনারা দেখতে ফাটাফাটি, পাচ্ছেন সত্যি মাঠে দারুণ দারুণ জমে গেছে খেলা। উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে সঙ্গে অনেক মহিলা দর্শক মাঠে এসে উপস্থিত হয়েছে। সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক ফুটবল প্রেমী দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাবো। সম্পূর্ণ লাইভ শো প্রচারিত হচ্ছে, লাইভ এক্সক্লুসিভ। এই তো গোলটা হতে হলো না, গোলটা হতে হলো না। সুন্দর মুহূর্তগুলি, প্রত্যেকটা দৃশ্য আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে অনিতা। সেখান থেকে গ্রিন বুলেট জার্সি নাম্বার 6 প্রিয়া বাস্কি। প্রিয়া থ্রোয়িং আসবে। ইতিহাসের খেলা চলছে, একেবারে শেষ মুহূর্তের খেলা। ইতিমধ্যে 3-1 গোলে এগিয়ে রয়েছে। যত সময় গড়াচ্ছে, চাপ কিন্তু বাড়ছে এখানে গ্রিন বুলেটের কাছে। তারা কিন্তু ব্যবধান কমানোর জন্য ভুলিয়া প্রচেষ্টা চালাচ্ছে। অপরদিকে উড়িষ্যা এফসি সুপ্রিয়া হাসদা, তাকেও আমরা দেখছি অনেক বেশি কিন্তু পরিশ্রম করছে। নজরে রয়েছে সোনালী, সেখান থেকে জার্সি নাম্বার 5 কবিতা হেমব্রম। পরিবর্তিত খেলোয়াড় হিসাবে এসেছে জার্সি নাম্বার 11 পূর্ণিমা হাসদা। একেবারে দুর্বল শট দেখালেন। শট সোনালী, দূরপাল্লার শট, আর সেখান থেকে প্রশংসনীয় গোলকিপিং প্রশংসা করতে হবে এখানে। ও ফাটাফাটি হচ্ছে, ফাটাফাটি, একেবারে গোলটা হতে হলো না, এবং দর্শকদের উচ্ছ্বাস দেখুন। যত সময় করাচ্ছে, এটাই হচ্ছে ফুটবল, এটাই হচ্ছে ফুটবলের আবেগ, ফুটবলের উন্মাদনা। আর বিশুদ্ধ ফুটবল। সোনালী আবারও কিন্তু বাম পায়ে লম্বা শট ছিল।
দারুণ খেলা, ফাইনাল খেলার মতোই হচ্ছে খেলা এবং দর্শকদের উচ্ছ্বাস দেখেই বুঝতে পারছেন যে কোন লেভেলে গেছে এই ফাইনাল খেলা। 3-1 এখনো অবধি এবং 2 মিনিট সময় দেওয়া হয়েছে, একেবারে তো নির্ধারিত সময় খেলার পরিসমাপ্তি ঘটেছে। অনেক কিক, আর 2 এই মিনিট দেখুন। অতিরিক্ত সময় আর 2 মিনিটের মধ্যে তো ফরমারি খেলা কিন্তু পুরো জমে গেছে। দুটি গোল এখনো কিন্তু পরিশোধ করতে হবে তাদেরকে, তো সেই সুযোগকে কতখানি কাজে লাগাতে পারবে। 2 মিনিট অ্যাডেড টাইম। সন্ধ্যা মাইতি ভার্সেস রূপা, এখানে একটা লড়াই চলছে 7 ভার্সেস 10। দারুণ দারুণ খেলা পুরো জমে গেছে। একটা কর্নার থেকে আরেক কর্নারে বল চলে যাচ্ছে, বল একেবারে বাউন্ড, অনেক সময় গোল এর কাছে, গোল পোস্টের কাছে গিয়েও বেরিয়ে যাচ্ছে বল, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ চুম্বকের মতো কিন্তু আকর্ষণ করলো বলকে অনিতা টুটু। এত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, গোল হতে গিয়েও হচ্ছে না এবং 3-1 এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। কাকলিতে মুখরিত হচ্ছে আর শেষ মুহূর্তের খেলা চলছে গ্র্যান্ড ফিনালে। সংঘশ্রী ক্লাব সন্ধ্যা, সেখান থেকে কবিতা কি করবেন, শট নিয়েছেন অনিতা টুটু। আবারও প্রশংসনীয় গোলকিপিং আমরা দেখলাম। দারুণ দারুণ কিন্তু গোলকিপার এবং প্রত্যেকটা গোল এমনভাবে সেভ করছে, তাতেও 3-1 গোল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিটিপিএস কলোনির যে ফুটবল মাঠে খেলা চলছে। ফাইনাল খেলায় দুটো টিম, ওড়িশা এফসি এবং গ্রিন বুলেট চিত্তরঞ্জনের। তো এই দুটো টিমের এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেহেতু ফাইনাল খেলা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো আর কি কার হাতে চলে যাচ্ছে উইনার ট্রফি। এবং উইনার ট্রফি ছাড়াও আছে যারা ফার্স্ট হবে তারা পাবে 15,000 টাকার পুরস্কার। তার সাথে সাথে যারা রানার্স আছেন তারা কিন্তু পাবেন 10,000 টাকা, 10,000 টাকার পুরস্কার পাবেন তারা। এবং তার সাথে তো ট্রফি আছেই। জমে গেছে এই বছর তৃতীয় বর্ষ যেটা আমরা জানতে পারলাম। এবং খেলাটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা bengal.com থেকে সেই লাইভই দেখাচ্ছি আপনাদেরকে যতটা সম্ভব। আমি সত্যি পারি না খেলার লাইভ করতে, বিশ্বাস করুন। যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু হয়তো বুঝতে পারছেন যে খেলার লাইভ খুব একটা আমি আগে করিনি। তো আমার কাছে একেবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, তো এক্সপিরিয়েন্স আগে ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা খেলার অন্যরকম ইনফরমেশন দিয়েছি। তো আমি আজকে এটা লাইভে দেখাতে বাধ্য হলাম, কারণ এত সুন্দর একটা খেলা চলছে। তো ভাবলাম যে হ্যাঁ, যেমন করে হোক আপনাদের কাছে তুলে ধরি এই খেলাটা, যেটা হচ্ছে ডিটিপিএস সংঘশ্রী ক্লাবের ফুটবল খেলাটা একেবারে ফাইনাল চূড়ান্ত পর্যায়ের খেলা হচ্ছে এখন। দুটো টিম, একটা হচ্ছে গ্রিন বুলেট এবং অপোজিটে আছে ওড়িশা এফসি। খেলা চলছে এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালে। নাম্বার 10 সন্ধ্যা মাইতি, সেখান থেকে প্রিয়া বাস্তি, একেবারে দুর্বল শট। সেখান থেকে সোনালি, যার পা ধরে গ্র্যান্ড ফিনালেতে হ্যাট্রিক গোলটি করেছে, নর্মালটি গোল কিন্তু করে ফেলেছে। এই দেখুন দর্শকদের উচ্ছ্বাস দেখুন, শুধু প্রচুর, অনেকে বাচ্চা বড় সকলে আজকে খেলা দেখছে। আজকে সোনালী মন্ডল, উড়িষ্যা এফসি, সন্ধ্যা মাইতি, সেখান থেকে কবিতা হেমব্রম এখানে আফসোস করছেন। আচ্ছা, গ্রিন বুলেট দেখতে পাচ্ছ তো, গ্রিন বুলেট এবং আর অপোজিটে আছে ওড়িশা এফসি, দুটো টিম। সন্ধ্যা মাইতি অনেক বেশি কিন্তু পরিশ্রম করছে, এখানে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। সন্ন্যাসী বাউরি বলছেন ধন্যবাদ। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে ডিটিপিএস যে কলোনির সংঘশ্রী ক্লাবের যে ফুটবল টুর্নামেন্ট, যেখানে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এবং ফাইনাল খেলা আর কিছুক্ষণের মধ্যেই আমরা
জেনে যেতে পারবো যে কে হলো চ্যাম্পিয়ন। মাঠে ফার্স্ট এড অ্যালাউ করা হয়েছে। ম্যাচ অফিসিয়াল অমিত দাস তিনি কিন্তু মাঠে ফার্স্ট এড অ্যালাউ করেছেন। আস্তে আস্তে আলো কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিকেল থেকে আস্তে আস্তে সন্ধ্যের দিকে, কিন্তু খেলা আর বেশিক্ষণ নেই। যদিও আপনারা জানতেই পারবেন আর কিছুক্ষণের মধ্যেই খেলা হবে শেষ এবং ফাইনালের ট্রফি উঠে যাবে বিজয়ী টিমের হাতে। কিছু হয়নি, রঞ্জিত বলছে কি হয়েছে, কিছু হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে খেলায় কারো কোথাও তো চোট লাগতে পারে, আবার উঠে গেছে। একেবারে দূরদর্শিতার মানে দারুণ খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একেবারে চেষ্টা করছে যে যতটা সম্ভব নিজেকে দিয়ে যদি ফাইনালের ট্রফিটা সেই টিম পেয়ে যায়। তো প্রত্যেকটা টিম কিন্তু সেভাবেই চেষ্টা করছে এবং দর্শকরা ভীষণ উচ্ছ্বাসে এখন অপেক্ষা করছে যে কোন টিম ফাইনালে উইনার হবে এবং কার কাছে যাবে ট্রফি সেটা দেখার জন্য। সংঘশ্রী ক্লাবের পরিচালনায় একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার এই মুহূর্তে চলছে গ্র্যান্ড ফিনালে। আর বলতে এই ম্যাচ অফিসিয়ালের লম্বা বাঁশি জগবন্ধু দাস আর চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করল উড়িষ্যা এফসি। 3-1 গোলে উড়িষ্যা এফসি জয়লাভ করেছে। আপনারা দেখতে পেলেন খেলা এতক্ষণ দারুণ হলো। উড়িষ্যা এফসি এবারে জয়লাভ করলো একেবারে। উড়িষ্যা এফসি কিন্তু আজকে জয়ী হয়ে গেল। টিমের বিশাল আনন্দ, পিঙ্ক কালারের ড্রেস পরে আপনারা দেখতে পাচ্ছেন। উড়িষ্যা এফসির আজকে জয়ের মুহূর্ত, জিতে গেল উড়িষ্যা এফসি। খেলা হয়ে গেল ফাইনাল এবং ফাইনালে উড়িষ্যা এফসি তিন গোল মানে 3-1 গোলে আজকে খেলা সম্পূর্ণ হলো। উড়িষ্যা এফসির হাতে চলে আসবে সেই কাপ, বিজয়ীর কাপ। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ উচ্ছ্বাস চারিদিকে, দর্শকদের যে ভিড় উচ্ছ্বাস। তো উড়িষ্যা এফসি আজকে কিন্তু জিতে গেল। এখানে দেখতে পাচ্ছেন টিমের মধ্যে আনন্দ কত, একেবারে বিশাল খুশি। বাচ্চা মেয়েরা খুব সুন্দর, ভীষণ খুশি সকলে। উড়িষ্যা এফসির কাছে চলে যাবে ট্রফি, কাপ, ফাইনাল। অভিনন্দন উড়িষ্যা এফসিকে। উড়িষ্যা এফসির মুখে হাসি, আনন্দের মুহূর্ত দেখতেই পাচ্ছেন আপনারা। তাদের উচ্ছ্বাস আমি একটু দেখিয়ে দিই। এই তো উড়িষ্যা এফসির আনন্দ। ডান্স দেখুন, দারুণ ডান্স, ফাটাফাটি ডান্স। কারণ উড়িষ্যা এফসি 3 গোলে এবং উল্টো দিকে আপনারা দেখলেন গ্রিন বুলেটের 1 গোল। তো 3-1 খেলা শেষ হলো এবং দারুণ খেলা হলো। আনন্দে উচ্ছ্বাস এবং অভিনন্দন এই টিমকে, এগিয়ে যাক আরো, সেটাই আমরা bengal.com থেকে এবং ডিটিভিএস এর এই পুরো কমিটি থেকে আমরা সেটাই আর কি কামনা করি যে তাদের আরো ভবিষ্যতে যেন অনেক দূর অবধি ওরা এগিয়ে যায়। চারিদিকে গান বাজতে শুরু করেছে, আনন্দে মেতে উঠেছে ডিটিভিএস এর এই খেলার মাঠে বিজয়ী টিমের যারা সমর্থক বা বিজয়ী টিম যারা আছেন। এবারে ট্রফির দিকে যাব। সব এদিক ওদিক ছড়িয়ে গেছে আর কি টিমের সব খেলোয়াড়রা, তো সব এদিক ওদিক ছড়িয়ে গেছে আনন্দে। এবং দর্শকদের আপনারা দেখলেন বিজয়ী টিম হয়ে গেল উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসি আজকে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়েছে।
কাপ, আমি কাপটা দেখিয়ে দিই, সামনে যাই এবং কাপটা ফাইনাল যে কাপ সেই কাপটা আমি দেখিয়ে দিই, যে মানে রানার্স কাপ এবং উইনার কাপ দেখতে পাচ্ছেন। এই কাপ উঠে যাবে দুই টিমের হাতে, এই যে উইনার কাপ উঠে যাবে উড়িষ্যা এফসির হাতে এবং রানার্স কাপ উঠে যাবে গ্রিন বুলেটের হাতে। তো দুই টিমের মধ্যে আজকে খেলা শেষ হলো, ফাইনাল খেলায় বিজয়ী ঘোষণা হলো উড়িষ্যা এফসি। পুরস্কার রাখা আছে মহিলাদের দ্বারা। এই সুন্দর ফুটবল টুর্নামেন্ট একেবারে মঞ্চ থেকে উঠে দেখাচ্ছি, সামনের দিকটা, সামনের ভিউটা দেখুন, শুধু সামনের ভিউটা দেখুন এবং কাপগুলো রাখা আছে একদম, প্রচুর মানুষ, প্রচুর দর্শক। সন্ন্যাসী ক্লাবের সকল মেম্বারকে জানাই যে আপনারা অতি শীঘ্রই আমাদের স্টেজের সামনে এসে উপস্থিত হন। টিমের প্লেয়ার্সদেরকে একসাথে দাঁড়াতে বলতে ঘোষণা করে। তো এখনই এই ট্রফি তুলে দেওয়া হবে উইনার এবং রানার্স আপের হাতে। উপস্থিত হলেন আইসি ফরিদপুর স্যারকে এই মুহূর্তে আমরা ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। ডিপিএস সাংগঠনিক ক্লাবের পক্ষ থেকে তনুশ্রী দাস, তনুশ্রীকে অনুরোধ করবো স্যারকে ব্যাচ করিয়ে বরণ করে নেব। এই যে ফরিদপুরের আইসি স্যার এসেছেন এবং ওনাকে এখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এই দেখুন, ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি। সাংগঠনিক ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে তনুশ্রী দাস। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবো স্যারকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবেন সাংগঠনিক ক্লাবের সম্পাদক ষষ্ঠী বাউরি। ষষ্ঠী থেকে অনুরোধ করবো স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এই যে সম্পাদকের হাত থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে সম্মানীয় ফরিদপুরের আইসি সাহেবকে। বরণ করে নিলাম। এই দেখুন, মদনবাবু আমাদের প্রত্যেকের কাছের মানুষ, মনের মানুষ, একে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক বিশিষ্ট ব্যক্তিগণেরা আছেন এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের উপস্থিতিতে এখন এই কাপ তুলে দেওয়া হবে রানার্স আপ এবং যারা রানার্স হয়েছেন এবং যারা উইনার্স হয়েছেন সকলের হাতে, তার সাথে যারা একেবারে স্পেশালভাবে মানে একদম অন্যভাবে খেলাটাকে জিতিয়েছে তাদের হাতে। আমরা দেখে নেব যে কার হাতে কি প্রাইজ যাচ্ছে এবং তাদের উচ্ছ্বাস, দর্শকদের আনন্দ সবকিছু দেখেই মিলেমিশে একাকার হয়ে গেছে। সবকিছু দেখবেন আপনারা আজকের লাইভে, এখনই দেখতে পাবেন। সঙ্গে থাকতে হবে শেষ অবধি, কেউ যাবেন না খেলা শেষ হয়ে গেছে বলে, কারণ এটা কিন্তু দেখার মতো দৃশ্য। এখন তাদের জয়ের আনন্দ আর কি, উইনার যারা তাদের জয়ের আনন্দ আমরা এখন দেখতে চলেছি। সত্যি অনেক পরিশ্রমের পরে এই জায়গায় পৌঁছানো যায়, মানে একটা ফাইনাল খেলায় যারা হয়তো উইনার হতে পারেনি তারাও অনেক পরিশ্রম করেছে। চেয়ারগুলি একেবারে বাসের ব্যারিকেডের সামনে লাগানোর জন্য অনুরোধ করছি। খেলাতে জিত হার এ দুটো তো থাকবেই। তো যাই হোক, পরিশ্রমের পরেই এটা হয়, সেটা হার হোক আর জিত হোক, খেলতে হয় এবং খেলার পরেই কিন্তু সেই ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এফসির হাতে চলে যাবে এখন সেই ট্রফি, উইনার ট্রফি। আচ্ছা, কোথায় রঞ্জিত বল, যেটা তো আমি আগেই বলেছি, এটা হচ্ছে ডিটিপিএস সঙ্গশ্রী ক্লাবে, ডিটিপিএস যে ওল্ড কলোনি সেখানে এটা হচ্ছে। কাউন্সিলর সম্মানীয় লোকনাথ দাস মহোদয়, আমরা মঞ্চে পেয়েছি প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আইসি ফরিদপুর সম্মানীয় মদন বাবুকে আমরা পেয়েছি মঞ্চে। ধন্যবাদ জানাবো স্যারকে। সেই সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রাজু ভূত মহোদয়কে। সংগঠন ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। তো প্রথমেই আমরা দু চার কথা শুনে নেব 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক্স বড় চেয়ারম্যান সম্মানীয় লোকনাথ দাস মহোদয়কে অনুরোধ করবো দু চার কথা বলার জন্য। নমস্কার। প্রথমে এখানে যারা উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা।
এবং আজকে আমাদের মধ্যে মাত্র উপস্থিত হয়েছেন ফরিদপুর আইসি মদনবাবু এবং রাজীবুল মহাশয়। সর্বোপরি আমাদের 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এসসি ক্লাবের পরিচালনায় পক্ষ থেকে যেভাবে উদ্যোগ নিয়ে গত 3 বছর ধরে এই মহিলা ফুটবল খেলা চলছে এবং আজকে 3 বছর শেষ হচ্ছে। এই খেলা খুবই সুন্দরভাবে তারা পরিচালনা করেছেন, তাই সঙ্গশ্রী ক্লাবের সমস্ত সদস্যকে যারা উদ্যোগ নিয়ে এই খেলা পরিচালনা করেছেন তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে বছরের লাস্ট দিন, সর্বশেষ দিন, আর কয়েক ঘন্টার মধ্যেই 2024 ঢুকবে, তাই সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং সকলে আগামী দিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না এবং আজকের এই খেলায় ফাইনাল খেলা যারা উঠেছিল, যারা জয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন, দুপক্ষকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তারা যেন আরও ভালো জায়গায় খেলে তারা জীবন অতিবাহিত করতে পারেন, এই বক্তব্য রেখে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই 36 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর, এক্স বড় চেয়ারম্যান সম্মানীয় লোকনাথ দাস মহোদয়কে। এরপর আমরা 2-4 কথা শুনে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইসি ফরিদপুর স্যারকে, অনুরোধ করবো 2-4 কথা বলার জন্য। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি 2 দলের অধিনায়ক তার সতীর্থ খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি ম্যাচ অফিসিয়ালদেরকে অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য। অমিত দাস এবং জগবন্ধু দাস, আমি অনুরোধ করব তাদেরকে মঞ্চের সামনে চলে আসার জন্য। 2 ম্যাচ অফিসিয়াল। প্রথমে আমরা চলে যাব রানার্স ইন ডিভিশন। রানার্স ইন ডিভিশন এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চের সামনে ডেকে নেব অনুপ, গোপাল, রাজেশ, তনুশ্রী, রোহিত, মিঠুন, প্রত্যেককে ডেকে নিচ্ছি। রানার্স ইন ডিভিশন, রানার্স ইন ডিভিশন এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব গ্রিন বুলেট। গ্রিন বুলেটের প্রত্যেকটি খেলোয়াড়কে এক এক করে মঞ্চে চলে আসতে অনুরোধ করব। গ্রিন বুলেট শিখা সোরেন, সোনাই, শ্রদ্ধা মাইতি, প্রিয়া বস্কি এবং কবিতা হেমব্রম, প্রত্যেকে অনুরোধ করছি এক এক করে মঞ্চে চলে আসার জন্য। তাদের হাতে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব অনুপ, গোপাল, রাজেশ, তনুশ্রী, রোহিত, সুভাষ এবং মিঠুনকে। রানার্স টিমের সকলকে দেওয়া হচ্ছে মেডেল তুলে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং এরপরে তারপরে আর কি উইনার টিমকেও তুলে দেওয়া হবে। আমরা সবই দেখিয়ে দিচ্ছি, কেউ যাবেন না, সঙ্গে থাকুন। উচ্ছ্বাস, যে জয়ের উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, সেটা দেখুন। এরপরে অনুরোধ করব অনুপকে। অনুপ রয়েছে সন্ধ্যা মাইতি, সন্ধ্যা মাইতির হাতে মেডেলটি তুলে দিলেন। এরপর আমি অনুরোধ করব আমাদের মধ্যে গোপালকে অনুরোধ করব, রাজেশ, রোহিত, সুভাষ এবং মিঠুন। আচ্ছা, ঠিক আছে। তো বাকিগুলো আমি তনুশ্রীকে অনুরোধ করব মেডেলগুলি দেওয়ার জন্য। তনুশ্রী দাস। রানার্স দল ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি তুলে দিচ্ছে। এরপর সোনাই তার হাতে ইন্ডিভিজুয়াল পুরস্কার তুলে দিচ্ছে। এরপর উইনার্স, উড়িষ্যা এফসি, উইনার্স দলের খেলোয়াড়দেরকে অনুরোধ করছি
উড়িষ্যা এফসি দলের যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদেরকে এক এক করে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অনিতা টুডু, রূপা বাউরি, সুপ্রিয়া হাঁসদা, আরতি টুডু, সোনালী মণ্ডল এবং পূর্ণিমা হাঁসদা, প্রত্যেকে অনুরোধ করবো এক এক করে মঞ্চে চলে আসার জন্য। আমি তনুশ্রীকে অনুরোধ করবো প্রত্যেকের গলায় মেডেল পরিয়ে দেওয়ার জন্য। প্রথমেই গোলরক্ষক অনিতা টুডু, ইন্ডিভিজুয়াল পুরস্কার চ্যাম্পিয়ন দল উড়িষ্যা এফসি, অনিতা টুডু। এরপর রূপা, প্রত্যেকে অনুরোধ করবো করতালি দিয়ে সমৃদ্ধ করার জন্য। এত সুন্দর এরা ফুটবল উপহার দিচ্ছে, দর্শকদেরকে অনুরোধ করবো জোর করে একবার করতালি হবে। এত সুন্দর ফুটবল উপহার দিয়েছে উড়িষ্যা এফসি। আমরা এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল পুরস্কারগুলি তুলে দিচ্ছি। এরপর সোনালী মণ্ডল, তার হাতে এই মুহূর্তে আমরা ইন্ডিভিজুয়াল পুরস্কারটি তুলে দেব। তনুশ্রী দাস এই মুহূর্তে সোনালী তাকে ইন্ডিভিজুয়াল পুরস্কারটি তুলে দিলেন। এরপর আমরা দুই ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখে নেব মঞ্চে। জগবন্ধু দাস এবং অমিত দাস দুজনকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আর জগবন্ধু দাসের হাতে ক্ষুদ্র উপহারটি তুলে দেবেন অনুপ বাউরি, তাকে অনুরোধ করবো ইন্ডিভিজুয়াল ম্যাচ অফিসিয়ালের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমাদের মধ্যে আজ সারাদিন ধরে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি পরিচালনা করেছে দুই ম্যাচ অফিসিয়াল জগবন্ধু দাস এবং অমিত দাস। প্রথমেই জগবন্ধু দাস, তার হাতে ক্ষুদ্র উপহারটি তুলে দিচ্ছে অনুপ বাউরি। এরপর আরেক ম্যাচ অফিসিয়াল অমিত দাস, তার হাতে ক্ষুদ্র উপহার তুলে দেবে ভোলেনাথ দেকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। ভোলানাথ দে স্যার একটু আসবেন, একটু সামনে আসবে। হ্যাঁ আমি একটু সামনে আসবে। ভোলানাথ দে মহাশয়কে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য ম্যাচ অফিসিয়াল অমিত দাসের হাতে ক্ষুদ্র উপহারটি তুলে দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমাদের সকলের ফেভারিট কমেন্টেটর তালুকদার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের ক্লাবের সেক্রেটারি ষষ্ঠী বাবু মহাশয়। এরপর আমরা চলে যাব বেস্ট গোলকিপার ইন দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক, এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সংঘশ্রী ক্লাবের গেম সেক্রেটারি মনোজ কাহারকে অনুরোধ করবো সেরা গোলরক্ষক এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। তো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক গ্রিন বুলেট শিখা সোরেন, সেরা গোলরক্ষক গ্রিন বুলেট শিখা সোরেনকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সংঘশ্রী ক্লাবের গেম সেক্রেটারি মনোজ কাহার। প্রত্যেকেই জোর করতালির সঙ্গে স্বাগত জানান। এই মুহূর্তে আমরা তুলে দিতে পারলাম বেস্ট গোলকিপার। এরপর চলে যাব বেস্ট স্কোরার। এটা হয়তো কাউরির অজানা নয়, বেস্ট স্কোরার 9টি গোল রয়েছে তার ঝুলিতে। সোনালী মণ্ডল, উড়িষ্যা এফসি। সোনালীর হাতে পুরস্কারটি তুলে দেবে অপূর্ব মুখার্জি, প্রেসিডেন্ট সংঘশ্রী ক্লাব। জিডিপিএস সংঘশ্রী ক্লাবের প্রেসিডেন্ট সম্মানীয় অপূর্ব মুখার্জি। বেস্ট স্কোরার 9টি গোল রয়েছে সোনালী মণ্ডল, 9টি গোল দিয়েছে সোনালী এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। আপনারা দেখতে পেলেন এত গোল এবং অসাধারণ খেলেছে কিন্তু সোনালী। এই যে
দারুণ খেলা খেলেছে। ফাইনালে আপনারা দেখলেন যে ফাইনালে না তার আগের সময় কিন্তু সব কিছু নিয়ে নটা গোল। সুশোভন সরকার, সুশোভন সরকার সম্মানীয় সকলেই ভালো খেলেছে, কিন্তু তার মধ্যেও যারা দলকে জিতিয়েছে তাদের কথা না বললেই নয় এবং তাদেরকে পুরস্কার তো না দিলেই নয়। সোনালী মণ্ডল আবার চূড়ান্ত পর্যায়ের খেলায় এই যে আবার সোনালী মণ্ডল উঠে গেল মঞ্চে, আবার একটা, কারণ ফাইনালে সেই জিতিয়েছে, তিনটে গোল কিন্তু দিয়েছে এবং পুরো টিমকে জিতিয়েছে বলা যায়। ফাইনাল সোনালী মণ্ডল। সোনালীকে আমি থাকতে বলবো, কারণ ম্যান অফ দ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সোনালী হয়েছে, তার জন্য রয়েছে একটি বাইসাইকেল, আর এই বাইসাইকেলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে গণপতি ট্রান্সপোর্ট। আমরা গণপতি ট্রান্সপোর্টের এই যে এই বাইসাইকেল চলে যাবে সোনালীর হাতে। এই যে দেখুন বাইসাইকেলটা তুলে দিচ্ছে সোনালী মণ্ডলের হাতে। একেবারে সোনালী মণ্ডলের হাতে তো তুলতে পারবে না, কিন্তু তারই এটা পাওনা, একেবারে তাই সে অ্যাচিভ করেছে। বর্ণালী সরকার এবং সুচিত্রা বসা দুজন দারুণ খেলেছে সোনালী, অভিনন্দন থাকলো তাদের হাতে ভবিষ্যতের জন্য। সোনালীর হাতে চাবিটি তুলে দেওয়ার জন্য সুচিত্রা বসাক এবং বর্ণালী সরকার দুজনকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। এবার জোর করে হাততালি হবে সোনালীর জন্য। সোনালী মণ্ডল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এই মুহূর্তে 2023 সালে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এই খেতাব কিন্তু অর্জন করেছে। তো সোনালী একটু তোমাকে এগিয়ে আসতে হবে, এখানে একটু এখানে এগিয়ে সত্যি আসতে হবে। সোনালী কিন্তু পুরো টিমটাকে জিতেছে, বাকিদের সাথে তো বাকিরা তো আছেই, তো খুব সুন্দর খেলেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। কেমন লাগছে? সোনালী মণ্ডল কিন্তু অসাধারণ খেলেছে। আর অবশ্যই সবাইকে দেখে ভালো লাগছে, তোমার খেলা দেখে সবারই ভালো লেগেছে। সবশেষে এই টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হয়, তৃতীয় বর্ষে তোমার টিম অনেক 3 বছরই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তোমাকে সম্ভবত এবছর প্রথম দেখলাম। ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে এই কমিটিকে কি বলবে, এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে? যে টুর্নামেন্টে এসে খুব ভালো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সোনালী মণ্ডল উড়িষ্যা এফসি। এরপর চলে যাবো আমরা রানার্স ট্রফি, সঙ্গে রয়েছে 10,000 টাকার চেক। রানার্স ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো 36 নম্বর ওয়ার্ড এক্স কাউন্সিলর সম্মানীয় লোকনাথ দাস মহাশয়কে, এবং চেকটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো রাজু গুট মহোদয়কে। আমি দুজনকে অনুরোধ করবো। রানার্স আপ ট্রফি, এবারে রানার্স ট্রফি এবং উইনার্স ট্রফি দিয়ে দেওয়া হবে। আপনারা দেখুন সেই একেবারে লাইভে দেখতে পাবেন সেই দৃশ্য, অবশ্যই শেয়ার করবেন, সকলে একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন একটু জানান। এই যে রানার্স টিম উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন চেকটা আমরা তুলে দিচ্ছি বুলেটের অধিনায়কের হাতে। গ্রিন বুলেটের হাতে 10,000 টাকার পুরস্কার তুলে দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। চেকটি তুলে দিচ্ছেন এই মুহূর্তে বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় রাজু বুট মহোদয়। এরপর আমরা তুলে দেবো রানার্স ট্রফি। রানার্স ট্রফিটি তুলে দেবেন লোকনাথ দাস মহোদয়, 36 নম্বর এক্স কাউন্সিলর, এক্স বড় চেয়ারম্যান। প্রত্যেকে একবার জোর করে এবার আমরা চলে যাব চ্যাম্পিয়ন ট্রফি উড়িষ্যা এফসি। আর এই ট্রফি এবং চেক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। এরপর উইনারের ট্রফি, এই যে ট্রফি এটা কিন্তু উঠে যাবে উইনারের টিমের হাতে, মানে উড়িষ্যা এফসির হাতে। তো পুরো টিম আসছে আস্তে আস্তে দলের হাতে তুলে দেওয়ার জন্য উড়িষ্যা এফসি। আচ্ছা, বিরাট নায়ক রানীগঞ্জ থেকে মৌমিতা, থ্যাংক ইউ। কণিকা বাউরি দেখছেন, পিঙ্কি মণ্ডল দেখছেন, সকলকে ধন্যবাদ। এবারে আমরা দেখিয়ে দিই সেই ট্রফি চলে যাবে উইনারের হাতে, উইনার টিমের হাতে। এই দেখুন সব টিম উঠে যাচ্ছে একেবারে একসাথে, পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। 15,000 টাকার চেক এবং তার সাথে যাবে এই বড় ট্রফিটা, ফরিদপুর এটাই দেওয়া হবে ওনাদের। মদন মোহন দত্ত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, রেসপেক্টেড স্যার।
তাকে অনুরোধ করবো চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেওয়ার জন্য। তো 2023 সালে সংঘশ্রী ক্লাবের পরিচালনায় চ্যাম্পিয়ন দল উড়িষ্যা এফসি, উড়িষ্যা এফসি হিবিব, উড়িষ্যা এফসি হিবিব, উড়িষ্যা এফসি হিবিব, উড়িষ্যা এফসি হিবিব, সংঘশ্রী ক্লাব হিবিব, সংঘশ্রী ক্লাব হিবিব, ডিটিপিএস সংঘশ্রী ক্লাব হিবিব। ধন্যবাদ। ট্রফিটি তুলে দিলেন ফরিদপুর আইসি রেসপেক্টেড স্যার মদন মোহন দত্ত মহোদয়। স্যারকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো প্রত্যেকটি দলের খেলোয়াড়, সংযুক্ত খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাবো, প্রত্যেকটি দলের অধিনায়ক, কোচ। তো উড়িষ্যা এফসির হাতে চলে গেল উইনার ট্রফি, তার সাথে দেখতেই পেলেন একটার পর একটা পুরস্কার। এই যে এই ট্রফিটা চলে গেল উইনারের হাতে, উড়িষ্যা এফসির হাতে। উড়িষ্যা এফসি টিম বাকিরা কোথায় একটু দেখে নেই। এই দেখুন কি কেমন লাগছে, খুব ভালো পুরস্কার পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক অনেক অভিনন্দন। আগামী বছরে দেখবো তো, হ্যাঁ। আরো ভালো ভালো জায়গায় দেখবো তো। এই নিয়ে 3বার জিতলাম আমরা, হ্যাঁ 3বার এই নিয়ে তিনবার জিতেছে উড়িষ্যা এফসি এখানেই। ব্যাক টু ব্যাক। হ্যাঁ, ব্যাক টু ব্যাক 3বার উড়িষ্যা এফসি এখানে থেকে ট্রফি নিয়ে গেল, উইনার ট্রফি। এবং অনেক অভিনন্দন। বাকি টিম কোথায়? সবাই ছড়িয়ে পড়েছে আনন্দে, চারিদিকে আর কি ছড়িয়ে গেছে। থ্যাংক ইউ। আপনার নাম? সঞ্জীব বাউরি। আচ্ছা, পুরো টিম কিন্তু দারুণ খেলেছে একবারে প্রথম থেকে শেষ অবধি, এবং সত্যি তার জন্যই পেয়ে গেছে ট্রফি। এবং বাকিরাও ভালো খেলেছে, সকলে অনেক পরিশ্রম করে খেলেছে। আজকে দেখে নিলেন এখানে খেলা, আমরা ফাইনাল খেলা দেখিয়ে দিলাম bengal.com থেকে। ডিটিপিএস এর যে সংঘশ্রী ক্লাব, সেই সংঘশ্রী ক্লাবের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট ট্রফি উঠে গেল উইনারের হাতে, এবং বাকিরাও রানার্স ট্রফি বা সবকিছু পেয়ে গেল। কেমন লাগলো সকলেই জানাবেন, এবং ডিটিপিএস এর এই খেলাটার এই ভিডিও, এই লাইভ সকলের কাছে পৌঁছে দেবেন, প্রান্তে প্রান্তে যেন পৌঁছে যায়, এবং এই যারা মহিলারা খেললো সকলে যেন আরো মোটিভেট হয়, আগামী দিনে যেন আরো এগিয়ে যায়। শুধু এই জায়গায় সীমাবদ্ধ না, আরো যেন দূর দূরান্তে সারা পৃথিবীতে যেন তারা ছড়িয়ে পড়ে, তাদের এই প্রতিভা ছড়িয়ে পড়ে, তাদের এই খেলার যে দক্ষতা সেটা যেন আরো বিকশিত হোক, সেটা আমরা চাইবো bengal.com থেকে, এবং অবশ্যই ডিটিপিএস থেকে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই আবার বলছি শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। তো লাইভটা আজকের মতো এখনকার মতো শেষ করছি, আবার পরবর্তী কোথাও দেখা হবে। একটু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।